বিভিন্ন কর্মসূচি নিয়ে বরাকে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার 3 দিনের বিভিন্ন কার্যসূচি নিয়ে কাছাড় জেলার শিলচরে উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী। আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে শিলচরে আসার পথে শিলচর রংপুর মধুরা পুলের সামনে 1000-এরও অধিক জলমিত্র কর্মীদের হাতে সংবর্ধনার জোয়ারে ভাসলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জলমিত্ররা বলেন, আসামের মুখ্যমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন এবং আসামের মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন জলমিত্রদের বেতন বৃদ্ধি করা, কারণ দিনরাত এক করে জনগণের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিচ্ছেন। জলমিত্রদের 6000 টাকা বেতনে তাদের ঘর চালানো সম্ভব নয়। আসামের মুখ্যমন্ত্রীর নিকট দাবি রাখেন তাদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য। পাল চক্রবর্তী, জেলা শাসক রোহন কুমার ঝা, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিজয় মালাকা সহ বিভাগীয় আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। জলমিত্র এটা ঠিক, কিন্তু আমাদের সমস্ত বরাকে জলমিত্র 3000 আছে, কিন্তু আমরা প্রত্যেক পানি যোগান ওয়াটার সাপ্লাইতে 2 জন জলমিত্র থাকে। আমরা একজন জলমিত্র রেখে আসছি, কেননা পানি যোগান ধরবে ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে। তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি জলমিত্রের তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আজকে স্বাগতম জানাবো এবং সেই স্বাগতমের মাধ্যমে আমরা জলমিত্র বিভিন্ন সমস্যা তুলে ধরবো। এবং কিছুদিন আগে আমাদের জলমিত্র সম্মেলন, জল জীবন মিশন সম্মেলন হয়েছিল শিলচরে। উনি আমাদেরকে ওপেন সভাতে বলেছিলেন যে জলমিত্রদের বেতন অতি সত্বর বৃদ্ধি করতে হবে এবং জলমিত্ররা দিনরাত কাজ করে যাচ্ছেন। উনি বলেছিলেন, তখন আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছিলাম, কিন্তু হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাগুলা স্মরণ থেকে হয়তো ভুলে গিয়েছেন। আমরা আবার আজকে স্বাগতের মাধ্যমে স্মরণ করতে দিতে চাই যে মুখ্যমন্ত্রী যেন বলছিলেন আমাদের অতি সত্ত্বর বেতন বৃদ্ধি করবেন, কিন্তু 6500 টাকা আমাদের সত্যিকারের অর্থে আপনারা দেখুন 6500 টাকা কীভাবে একটা পরিবার চলবে। এবং একটা ওয়াটার সাপ্লাই 8 ঘন্টার নিচে ডিউটি, 8 ঘন্টার উপরে ডিউটি করতে লাগে, কেননা 8 ঘন্টার উপরে ডিউটি করতে লাগে। একটা রিজার্ভারে 80,000 লিটার, 1 লাখ লিটার, 1.5 লাখ লিটার জল থাকে। সেই জলগুলা আমাদের নদীর মাধ্যমে আজকে ট্যাঙ্কে বিশুদ্ধ করতে হয়। সেই জলগুলা 80,000, 1 লাখ লিটার জল ভর্তি করতে হলে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এর মধ্যে দিয়ে কারেন্টের অনেক ডিস্টার্ব থাকে, কারেন্ট অনেক সময় যায়, অনেক সময় অতএব এই কারেন্টের ডিস্টার্বের কারণে আমরা ওয়াটার সাপ্লাই দিয়ে অন ডিউটি থাকতে লাগে এবং অন্ততপক্ষে আমরা হিসাব করছি 8 ঘন্টা ডিউটি করতে হয়। এবং আমাদের আরও পরিতাপের বিষয়, আমরা এত রিস্কের মধ্যে কাজ করে যাচ্ছি। আপনার মাধ্যমে সরকারকে জানাইতে চাই 11,000 ভোল্টেজের মোটর কীভাবে পাওয়ারফুল থাকবে আপনারা নিশ্চয় জানেন। সেই মোটর চালাতে গিয়ে আমাদের অনেকের প্রাণহানি করছে। যেমন আমাদের পারভেজ আহমেদ মৃত্যুবরণ করলো, উনি লাইফ ইন্স্যুরেন্স যদি থাকতো উনি অন্তত গভর্নমেন্ট বেনিফিট পেতেন। সেই দাবিগুলো সরকার মেনে নিচ্ছে, লাইফ ইন্স্যুরেন্স, ডেথ বেনিফিট এবং রিটায়ার্ড বেনিফিট। গতিকে আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, আমাদের অতি সত্ত্বর বেতনগুলো বাড়িয়ে দেওয়া হোক এবং এঙ্গেজমেন্টের পরিবর্তে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক। সেই দাবিটুকু নিয়ে স্বাগতমের মাধ্যমে আজকে দাবি উত্থাপন করব।